এখন সর্জন পদ্ধতিতে চাষ হচ্ছে মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, করলা, পেঁপে, শসা, মরিচ সহ নানা ধরনের সবজি। এ পদ্ধতিতে মাঝের নালায় মাছ চাষ করা হয় আর দুপাশের উঁচু বেডে উৎপাদন করা হয় বিভিন্ন সবজি। এতে একই জমি থেকে মিলছে দ্বিগুণ সুফল, বাড়ছে কৃষকের আয়। আমরা এই সারজনের পদ্ধতিতে আপনার মিষ্টি কুমড়া, করলা, মরিচ, তারপরে মাট্টা আলু লাগাইতেছি। এদিকে আমার উপকৃত হইতেছে, মাছ হইতেছে কেলের নিচে। আমাদের লাভ হইতেছে, কেলের নিচে মাছ হয়, উপরে ধরেন তরু তরকারি বিভিন্ন আইটেম হয়, এতে লাভ হয়। উপকৃত এই বছরে 8-10 লাখ টাকা বেচতে পারি। মাইটা আলু কইরা দেখা গেছে আমরা ওই যে করলা যে সার দিই, ওই সার দেখা গেছে মাইটা আলু, করলা, মিষ্টি কুমড় একইভাবে দিয়ে আমরা করতে পারি। ওষুধ ওই একইভাবে দিতে পারি। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে শুধু চরফ্যাশন উপজেলাতেই প্রায় 7,000 হেক্টর জমিতে সর্জন পদ্ধতিতে চাষ করা হয়েছে। এর ফলে বেড়েছে চরাঞ্চলের শস্য বিন্যাস ও ফসলের নিবিড়তা। একটা বাংলাদেশের একটা প্রত্যন্ত এলাকা, কৃষকরা খুব কাছাকাছি মার্কেটে বিক্রি করতে পারে। এটা যদি পরিবহনের মাধ্যমে ভোলা তথা বরিশাল এবং বিভিন্ন দেশের বিভিন্ন স্তরে সরানো যায়, তাহলে আমি মনে করি কৃষি বিপণন অধিদপ্তর যদি এখানে একটু ভূমিকা রাখে, তাহলে কৃষক যে বর্তমান যে দাম পায় তার চেয়ে অবশ্যই অধিক মূল্য পাবে। সংশ্লিষ্টদের আশা, চরাঞ্চলের অনাবাদি ও জলাবদ্ধ জমিতে সর্জন পদ্ধতির চাষ সম্প্রসারণ করা গেলে এ অঞ্চলে কৃষি উৎপাদনের পাশাপাশি কৃষকের আয়ও আরও বৃদ্ধি পাবে। জহির মুন্না, চ্যানেল আই।